বোরো ধানের জমিতে এখন ফুল ফোটার পর্যায়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, এই যে ধানের শীষে ফুল, সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন। এখন তাপমাত্রা অনেক বেশি চলতেছে। এই বেশি তাপমাত্রায় এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই যে ফুল দেখতে পাচ্ছেন, এখন তাপমাত্রা যদি 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায়, তাহলে এই যে ধানের শীষের যে ফুলগুলো রয়েছে, ফুলের যে পরাগ রেণু, পরাগ নালী বা স্টিগমা যেটি রয়েছে, এটি শুকিয়ে যাবে। এটি শুকিয়ে গেলে ধানের পরাগায়ন সম্পন্ন হবে না, এবং ধানের শীষে চিটা হবে। এছাড়াও যদি এই ফুল অবস্থায় যদি আপনারা ধানে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে ধানের এই ফুল শুকিয়ে যাবে এবং ধানে পরাগায়ন ব্যাহত হবে। সেক্ষেত্রে ধানের চিটা হবে। এবং এই হিট ওয়েভের সময় যদি ধানের জমিতে পানি না থাকে, এই জমিতে লক্ষ্য করেন, এই জমিতে কিন্তু অনেক পানি রয়েছে। এই ধানের জমিতে এখন আপনাদের 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। এবং পানি ধরে রাখার কারণটা হলো যে, ধানের জমিতে যদি 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখেন, তাহলে এটি কুলিং সিস্টেম হিসাবে কাজ করবে এবং পরিবেশটাকে ঠান্ডা রাখবে। এবং বাইরের তাপমাত্রা গরম হলেও ধানের জমির পরিবেশটা তাপমাত্রা অনেক কম থাকবে এবং ধানের পরাগায়নে সহায়তা করবে।